দর্শক, ঢাকা ৮ আসনে এখনো পর্যন্ত নির্বাচনের মাঠে কে এগিয়ে রয়েছেন তা জানাতে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক, আপনারা যেমনটা জানেন যে মির্জা আব্বাস ঢাকা ৮ আসন থেকে লড়ছেন বিএনপির ধানের শীষ প্রতীকে, এবং পাশাপাশি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে শাপলাকলি যে প্রতীক রয়েছে এনসিপি, ঠিক সেই প্রতীকে। তবে এখন পর্যন্ত কিন্তু রাত হতে চলেছে এবং নির্বাচনের এখন পর্যন্ত ঢাকা ৮ থেকে নির্বাচনের মাঠে কে এগিয়ে রয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখন পর্যন্ত ঢাকা ৮ আসনে 12 কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে কিন্তু রয়েছেন মির্জা আব্বাস, এবং প্রাথমিকভাবে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু তার যে সমর্থক যারা ছিলেন তারা কিন্তু বেশ ভিড় করছিলেন এখানে, এবং পাশাপাশি এখনো কিন্তু বিভিন্ন স্থানে ঢাকা ৮-এর যারা ভক্ত রয়েছেন মির্জা আব্বাসের তারা কিন্তু বেশ উল্লাস করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একটু যদি আপনাদেরকে আমি বলি যে এই মুহূর্তে যদি একটু বলার চেষ্টা করি যে ঢাকা ৮ আসন, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর আসনের 12টি কেন্দ্রে যে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং এসব কেন্দ্রের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে 926টি ভোটে কিন্তু এগিয়ে আছেন। এবং আমি যদি বলি আপনাদেরকে, 12টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন 7,423টি ভোট, এবং অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 6,497টি ভোট। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই নির্বাচনের মাঠে কিন্তু এগিয়ে রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এবং আমি এই মুহূর্তে রয়েছি ঠিক মির্জা আব্বাসের যে বাসার সামন রয়েছে ঠিক সেখানে, এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু বেশ উল্লাস করছিলেন, যেহেতু এখনো পর্যন্ত এই যে বিএনপির যে ঢাকা ৮ আসনে যিনি কিনা এগিয়ে রয়েছেন 12 কেন্দ্রের যে বেসরকারি ফলাফল রয়েছে ঠিক সেই ফলাফলে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন ঢাকা 8-এর মির্জা আব্বাস। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু স্লোগান তুলছেন, আমরা একটু দেখার চেষ্টা করব। আমি একটু অনুরোধ করবো লাইটটা জ্বালাই দিবেন একটু দেখানোর জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন স্লোগান তুলছেন বিএনপির ভক্ত সমর্থকরা, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে ঠিক যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি, ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু নির্বাচনে ঠিক অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তার সমর্থকরা কিন্তু স্লোগান তুলছেন, স্লোগানে শোডাউন দিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সবার আগে বাংলাদেশ, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ করব দেশ, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ করব দেশ, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ করব দেশ, করব কাজ। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন বিএনপির সমর্থকরা কিন্তু স্লোগান তুলছেন, এবং যেহেতু ঢাকা ৮ আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মির্জা আব্বাস, এবং তার এই এগিয়ে থাকার উল্লাস কিন্তু করছেন বিএনপির সমর্থকরা, দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন তারা। আব্বাস মির্জা, আব্বাস মির্জা, আব্বাস মির্জা, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ করব দেশ, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। দর্শক, ঢাকা ৮ আসন থেকে রয়েছে আপনাদের সঙ্গে, এবং জানানোর চেষ্টা করছে এই মুহূর্তে নির্বাচনের মাঠে কে এগিয়ে রয়েছেন। এবং যেমনটা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস কিন্তু ঠিক এগিয়ে রয়েছেন ঢাকা 8-এ, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে রাতে কিন্তু স্লোগানে সড়কে উল্লাস করছেন বিএনপির একাংশ, এবং আজকে ঠিক ঢাকা ৮ আসন থেকে যিনি লড়ছিলেন বিএনপির মির্জা আব্বাস, তিনি যে এগিয়ে রয়েছেন ঠিক সেই উল্লাসে কিন্তু স্লোগান তুলছেন বিএনপির একাংশ, এমনটাই দেখতে পাচ্ছি। দর্শক, দর্শক, যেমনটি শুনতে পাচ্ছেন যে
স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল, এমন স্লোগানই কিন্তু তুলছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ঢাকার 12টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস, এবং সেই উল্লাসটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেশের পত্রের মাধ্যমে। দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, একটু বলে রাখি, এখনো পর্যন্ত ভোটের মাঠে এগিয়ে রয়েছেন ঢাকা 8-এর ধানের শীষ প্রতীকের মির্জা আব্বাস। এবং আমি যদি বলি 12টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন এখনো পর্যন্ত ৭,৪২৩টি ভোট, এবং অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন